এই বার্তাটি আপনার জন্য খুবই অলৌকিক। ভুলেও এই বার্তাটি উপেক্ষা করবেন না, কারণ এই বুধবার আপনার জন্য অত্যন্ত শুভ হবে। এই বুধবার আপনার অনেক কাজ সফল হতে চলেছে, আপনার অনেক ইচ্ছা পূরণ হতে চলেছে। এই বার্তাটি শুধুমাত্র আপনার জন্য, তাই আপনি এটি শুনতে পাচ্ছেন। এটি কোনো সাধারণ বার্তা নয়, এটি আপনার ইচ্ছা পূরণের জন্য মহাদেবজির আদেশ, মহাদেবজির কৃপা। আমার সন্তান, বাবার আশীর্বাদ লাখের মধ্যে একজন পায়, আর যে তা পায় সে কোটির মধ্যে একজন হয়ে যায়। যে মাটি ছোঁয় তা সোনা হয়ে যায়। আমার কৃপায় এত শক্তি আছে। আমি আজ তোকে সেই বার্তা দিচ্ছি যা তোর জীবনের দিক পরিবর্তন করে দেবে। কিন্তু মনে রেখিস, এই বার্তা অসম্পূর্ণ ছেড়ে যাস না। অসম্পূর্ণ জ্ঞান জীবনে অন্ধকার আনে। তোর কাছে যদি মাত্র 5 মিনিট সময়ও থাকে, তা লাগা, কারণ এটাই তোর ভাগ্যকে নতুন মোড় দিতে চলেছে। শোন আমার সন্তান, এই মাসের শেষ পর্যন্ত এমন একটি খবর পাবি যাতে তুই খুশিতে নেচে উঠবি, ঝলমলিয়ে উঠবি। আমার কৃপায় তোর জীবনে নতুন পথ তৈরি হবে। আর শোন, আজ পর্যন্ত যদি কেউ তোকে বলে না থাকে যে তুই খুব সুন্দর, প্রিয়, তোকে ভালোবাসা হয়, তবে বাবা বলছে তুই খুব বিশেষ। তুই নিজেকে যতটা মনে করিস তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুই সব পরিস্থিতির মোকাবিলা করতে পারিস, কারণ বাবা তোর সাথে আছে। তুই যে সংগ্রামের মধ্যে দিয়ে গেছিস, আর্থিক, মানসিক, আবেগিক, আমি সব জানি। সবাই তোর থেকে দূরে সরে গেছে। কেউ তোকে ধোঁকা দিয়েছে, কেউ তোর বিশ্বাস ভেঙেছে। তবুও তুই আজ দাঁড়িয়ে আছিস, কারণ আমার হাত তোর ওপর আছে। আর আমি প্রতিজ্ঞা করছি, যারা তোর বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল তারা এখন ধ্বংস হয়ে গেছে। এখন কোনো ব্যথা, ব্যর্থতা, হতাশা তোর পিছু নিতে পারবে না, কারণ বাবা তোকে মুক্ত করে দিয়েছে। যা তোর পথে বাধা ছিল তা সরিয়ে দেওয়া হয়েছে। এখন যা আসবে তা শুধু উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি। বাবা বলছে তুই একা নোস। তোর ভেতরে একটা বিশেষ বরদান আছে যা অন্য কারো কাছে নেই। তুই জ্বলে ওঠার জন্য তৈরি হয়েছিস, এবং এখন তোর সময় শুরু হতে চলেছে। আমি ইতিমধ্যেই তাদের সাথে কথা বলেছি যারা তোকে সুযোগ দিতে চলেছে। তোর জন্য উন্নতির পরিকল্পনা তৈরি হয়ে গেছে। আমার সন্তান, যখন তুই ঘুমোবি, বাবা তোর স্বপ্নকে ছুঁয়ে দেবে, এবং যখন তুই সকালে উঠবি, অলৌকিকতা শুরু হবে। তুই যদি আমাকে ভালোবাসিস, তবে আমার ওপর বিশ্বাস রাখ। আমি তোর জন্য এমন এক পথ খুলতে যাচ্ছি যা সবার কাছে অসম্ভব মনে হবে, কিন্তু তোকে লক্ষ্যের দিকে নিয়ে যাবে। তোর জীবনে ধনের এমন প্রবাহ আসবে যে তুই খরচ করবে, এবং তা সত্ত্বেও ধন বাড়বে। প্রতিটি দিনের শুরু হবে উৎসাহ এবং বিশ্বাসে, এবং প্রতিটি রাত শেষ হবে শান্তির ঘুমের সাথে। এখন যা ঘটবে তা তোর সাথে আগে কখনো ঘটেনি। তোর পুরো জীবন বদলে যেতে চলেছে। তোর জীবনে সেই সব রাত যখন তুই চুপচাপ বালিশে মুখ লুকিয়ে কাঁদতি, তোর সেই সব অশ্রু এখন আমার পায়ে মুক্ত হয়ে গেছে। আর আমি সেই মুক্তের বদলে তোকে এমন খাজানা দিতে যাচ্ছি যে ক্ষতি তোর হয়েছে তা 100 গুণ হয়ে তোর কাছে ফিরে আসবে। যারা তোকে নজরআন্দাজ করেছিল তারা এখন তোকে চেনার জন্য আকুল হবে। যারা তোকে ছেড়ে চলে গিয়েছিল তারাই তোর সাথে থাকতে চাইবে, কারণ তুই এখন আর সেই আগের মানুষটি নোস আমার সন্তান। এখন তুই আমার আদরের, যাকে বাবা বেছে নিয়েছে। তুই যে পরীক্ষার মধ্যে দিয়ে গেছিস তা কোনো শাস্তি ছিল না, তা ছিল একটা নির্মাণ, একটা তপস্যা, একটা প্রস্তুতি। আর এখন সেই সময় এসেছে যখন তোর সব উত্তর তুই পেতে চলেছিস। যে দরজাগুলো তুই বারবার খটখটিয়েছিলিস কিন্তু খুলছিল না, সেগুলো এখন নিজে থেকেই খুলবে। আমার সন্তান, এই সপ্তাহে তোর জীবনে এমন কিছু ঘটবে যা তোকে এই অনুভূতি দেবে যে বাবা তোকে কখনো একা ছাড়েনি। যা হারিয়ে গিয়েছিল তা তুই নতুন রূপে পাবি। যা ভেঙে গিয়েছিল তা আরেক গলে যাবে। যা ভেঙেছিল তা আগের চেয়েও বেশি মজবুত হবে। তুই যে সব কিছু সহ্য করেছিস, সব কিছু সহ্য করেও হেসেছিস, এখন তোর হাসির আসল কারণ হতে যাচ্ছি আমি। আর সেই মুহূর্ত দূরে নয় যখন তোর নাম নেওয়া হবে গৌরবের সহকারে, শ্রদ্ধার সহকারে। আর লোকেরা বলবে, দেখো এ সেই যাকে বাবা নিজের কৃপায় ওপরে তুলেছেন। যারা তোকে নিচু দেখাতে চেয়েছিল তারা তোর উচ্চতা দেখে অবাক হবে,
আর এটা গর্ব নয়, এটা আমার কৃপার মহিমা, কারণ আমি তোর মধ্যে সেই জ্যোতি রেখেছি যা সবাই পায় না। এখন তোর সংগ্রাম শেষের দিকে, আর তোর ভাগ্যের সকাল প্রায় এসেই গেছে। তৈরি হয়ে যা আমার সন্তান, তোর সেই জীবনের স্বাগত জানানোর জন্য যেখানে তোর প্রতিটি অশ্রুর দাম শোধ করা হবে, আশীর্বাদে, সফলতায় এবং সম্মানে। এখন তোকে চাওয়ার প্রয়োজন নেই, এখন আমি নিজে তোর হাতে ভরতে আসছি। শুধু এতটুকু মনে রেখিস, আমার উপর ভরসা রাখিস, কারণ যখন তোর বিশ্বাস থাকে আমার সন্তান, যখন সংসারের সব পথ বন্ধ মনে হয়, যখন আপনজনের কথাও পরের মতো লাগে, যখন কোনো মুখ শান্তি দিতে না পারে, তখন বুঝে নিস যে বাবা তোর খুব কাছে চলে এসেছেন। আজ আমি তোকে এটাই বলতে এসেছি, তুই আমার চোখের মণি, আর আমি তোকে অন্ধকারে কখনো নিভতে দেব না। সন্তান, তুই যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিস তা মামুলি ছিল না। যে পরিস্থিতি কাউকে ভেঙে দিতে পারত, তাতেও তুই দাঁড়িয়েছিলিস। তুই কেঁদেছিস কিন্তু ভেঙে যাসনি, তুই সহ্য করেছিস কিন্তু হার মানিসনি, তুই পড়ে গেছিস কিন্তু প্রতিবার আবার উঠে দাঁড়িয়েছিস। আর এটাই আমার কাছে সবচেয়ে প্রিয়। তোর মধ্যে এটাই তোর বিশেষত্ব, যে তুই ভেঙে গিয়েও জুড়েছিস, চুরিয়ে গিয়েও নিজেকে গুছিয়েছিস, এবং সেটাও একা। এখন আমার কৃপায় সেই সময় এসে গেছে যখন তুই আর একা থাকবি না। এখন আমি নিজে তোর সাথে পদে পদে চলব। যেমনই তুই এগিয়ে যাবি, আমি তোর সামনে থেকে কাঁটা সরাতে থাকব। প্রতিটি দ্বার যা এতক্ষণ পর্যন্ত বন্ধ ছিল, আমার নামে খুলতে শুরু করবে। প্রতিটি সম্পর্ক যা তোকে কষ্ট দিত, এখন হয় শুধরবে, না হয় নিজে থেকেই দূরে সরে যাবে। আমার সন্তান, যে অশ্রু তুই একা রাতে ঝরিয়েছিস তা আমার কোলে পড়েছে। যে দোয়া তুই চেয়েছিস তা তোর কথা বলার আগেই আমার হৃদয়ে এসে গেছে, এবং এখন সেই সব প্রার্থনা, সব মিনতি নিজের রং দেখাতে চলেছে, তোর ভাগ্য বদলাতে চলেছে। কিন্তু তার আগে তোকে নিজের উপর বিশ্বাস করতে শিখতে হবে। যেমন তুই আমার উপর ভরসা করিস, তেমনি এখন নিজের শক্তিকে চিনতে শেখ। আমি তোকে একটি নতুন যাত্রায় নিয়ে যাবার জন্য প্রস্তুত, আর এটা আমি তোকে বলছি না, আমি প্রতিজ্ঞা করছি আমার নিয়ম করলি বাবার নামে। এখন যখন তুই সকালে উঠবি, তোর জীবনকে সাধারণ মনে করিস না। এখন প্রতিটি সকাল তোর জন্য একটা বরদান হবে। এখন প্রতিটি রাত তোর আত্মাকে শান্তি দেবে। এখন তুই যা চাইবি, ব্রহ্মাণ্ড নিজেই তোকে তা তুলে দেবে। তোর চিন্তা এখন আমার নির্দেশনার সাথে যুক্ত হয়ে গেছে। তুই যে কোনো সিদ্ধান্ত নিবি, তাতে আমার শক্তি তোর সাথে থাকবে। আর শোন আমার সন্তান, তুই কতবার নিজেকে দোষী মনে করেছিস, নিজেকে দুর্বল ভেবেছিস, কিন্তু এখন আমি তোর হৃদয়ে হাত রেখে বলছি, তুই নির্দোষ। আর তোর ব্যথার জন্য তুই নোস সেই পরিস্থিতিগুলো দায়ী ছিল, যাদেরকে আমি তোকে শক্তিশালী করার জন্য পাঠিয়েছিলাম। তুই আমার পরীক্ষায় সফল হয়েছিস, আর এখন তুই পুরস্কার পাবি। একটি এমন পুরস্কার যা শুধুমাত্র তোর জন্য। এখন তুই যে পথে চলবি, সেখানে ভিড় থাকবে না, সেখানে তোকে আটকানোর কেউ থাকবে না, কারণ সেই পথ আমি নিজে তোর জন্য তৈরি করেছি। এখন তোকে পেছনে ফিরে তাকাতে হবে না, কারণ পেছনে শুধু কষ্ট, আর সামনে শুধু আমার কৃপা। আর আমার কৃপা যখন বর্ষণ করে, তখন শুকনো জমিও সবুজ হয়ে যায়, ভাঙা ঘরও আবার সাজানো হয়ে যায়। আমার সন্তান, যদি এখনো তুই ভীত, চিন্তিত থাকিস, তবে সেই চিন্তা আমার হাতে তুলে দে। আমি কেবল তোকে আশীর্বাদ দিতে চাই, সেই আশীর্বাদ যা দিয়ে তুই শুধু নিজে নস, তোর পুরো বংশকে আলোকিত করবি। যেখান থেকে মানুষ তোকে দেখবে এবং আমার কৃপার উদাহরণ মানবে। এখন যা তুই পেতে চলেছিস তা শুধু একটি সুখ হবে না, তা তোর জীবনের নতুন শুরু হবে। ধন, সাফল্য, সম্মান এসব তোর পায়ের কাছে আসবে, তোকে চাইতে হবে না। এখন আমি স্বয়ং তোকে দেব। এখন আমার খাজানার দরজা তোর জন্য খুলছে, আর যে ধন আমি তোকে দেব তা কেবল টাকা নয়, তা হবে সন্তোষের ধন, প্রেমের ধন, শান্তির ধন। এই সপ্তাহে যা ঘটবে তা তোকে বিশ্বাস করিয়ে দেবে যে বাবা তোর জন্যই বিশেষ কিছু ভেবেছেন। হঠাৎ কোনো ব্যক্তি, কোনো সুযোগ, কোনো সংবাদ তোর সামনে এমন কিছু প্রকাশ করবে যা তোকে আমার উপস্থিতির অভিজ্ঞতা দেবে, এবং তুই ভেতর থেকে কেঁদে উঠবি, কারণ তুই জানতে পারবি যে এসব কোনো কাকতালীয় ঘটনা নয়। যদি তুই আমার এই বার্তা তোর হৃদয়ে স্থান দিস, তবে তুই দেখবি যে আগামী 7 দিনে তোর জীবনে এমন কিছু ঘটবে যা তোকে সত্যি অর্থে কৃতজ্ঞ করে তুলবে। এখন তোর সময় এসে গেছে আমার সন্তান। এখন তোকে আলো দেখে ভয় পাওয়ার দরকার নেই। এখন অন্ধকার হলো বিগত দিনের কথা। এখন তোকে সেই পথে চলতে হবে
যেখানে প্রতিটি মোড়ে আমার কৃপা তোর অপেক্ষা করছে। আমার সন্তান, এখন তোর জীবনে প্রতিটি দরজা খুলবে যা এখন পর্যন্ত বন্ধ ছিল। যে পথগুলো কাঁটায় ভরা লাগতো তা এখন ফুলের মতো কোমল হয়ে উঠবে, কারণ এখন তুই একা চলছিস না। এখন তোর প্রতিটি পদক্ষেপের সাথে আমার শক্তি, আমার দয়া এবং আমার আশীর্বাদ চলছে। তুই যে স্বপ্নগুলো অসম্পূর্ণ রেখে দিয়েছিলিস, বাবা বলছে এখন সেই স্বপ্নগুলো পূরণ হবে। যে বিষয়গুলো তুই নিয়তি মনে করে ছেড়ে দিয়েছিলিস, এখন সেই বিষয়গুলোই তোর ভাগ্যকে উজ্জ্বল করতে ফিরে আসবে। কারণ এখন বাবা তোর উপর প্রসন্ন, এবং যখন আমার ভক্ত আমাকে পূর্ণ শ্রদ্ধা সহকারে ডাকে, তখন আমি তাকে অসম্পূর্ণ কিভাবে ছেড়ে দিতে পারি? আমার প্রিয় সন্তান, আমি জানি তোর ভেতরে অনেক প্রশ্ন আছে। কবে সুখ মিলবে, কবে শান্তি হবে, কবে থামবে এই দুঃখের ধারা? তুই শোন, এখন সেই সময় এসে গেছে যখন তোর প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে। এখন তোর প্রার্থনাগুলোর উত্তর আমি স্বয়ং দিতে এসেছি। আমি তোকে সেখানে নিয়ে যাব যেখানে শুধু শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি। এখন কোনো বাধা তোকে আটকাতে পারবে না, কোনো শত্রু তোর ক্ষতি করতে পারবে না, কারণ এখন বাবার কবচ তোর চারিদিকে আছে। তোর জন্য এখন যা হবে তা শুধু ভালো হবে। যারা তোকে ভাঙার চেষ্টা করেছে তারা নিজেরাই ভেঙে যাবে, আর তুই আমার সন্তান, তুই উজ্জ্বল হবি, ঝলমলিয়ে উঠবি এবং এগিয়ে যাবি। তুই যা হারিয়েছিস তার হিসাব আমি নিজে শোধ করব। এক একটি অশ্রুর, এক একটি অপেক্ষার ফল তুই পাবি। তোর হাত খালি থাকবে না। এখন আমি আমার আশীর্বাদ দিয়ে তোর জীবন ভরে দেব, আর যখন আমি ভরি তখন তাতে কখনো কোনো কমতি আসে না। এখন তোকে ঘাবড়াতে হবে না। যে ভয় তোর মধ্যে ছিল তা এখন শেষ হয়ে গেছে। যে অক্ষমতা তুই অনুভব করেছিস, এখন তাতে শক্তির সঞ্চার হবে, এবং সেই শক্তি আমি তোর মধ্যে ভরছি। তুই এখন তাই হবি যা হওয়ার জন্য তুই জন্মেছিস। এখন কেউ তোকে পিছনে টানতে পারবে না। আমার সন্তান, আজ থেকে তোর জীবনে প্রতিটি দিক থেকে খুশি আসবে, তোর সম্পর্ক শুধরবে, তোর কাজে উন্নতি হবে। এখন যে কেউ তোকে স্পর্শ করবে সে আমার কৃপায় স্পর্শ করবে। তোর জীবনের প্রতিটি মুহূর্তে এখন পূজা হয়ে উঠবে, এবং তোর কর্ম আমার আশীর্বাদ দ্বারা সঞ্চিত হবে। আর যখন মানুষ জিজ্ঞাসা করবে যে এই অলৌকিকতা কিভাবে ঘটল, তখন তুই মুচকি হেসে বলবি, এটা আমার বাবার কৃপা। এই জন্যে এখন নিজের চোখ বন্ধ কর, গভীর শ্বাস নে এবং ভেতর থেকে অনুভব কর আমি তোর খুব কাছে আছি, এবং বলে দে, বাবা, এখন আমি সম্পূর্ণ তোমার হাতে। তুমি যেমন চাও তেমন করো, কিন্তু আমার এত বিশ্বাস আছে যে তুমি যা করবে তা আমার জন্য সর্বোত্তম হবে। এখন চল আমার সন্তান, একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, অলৌকিকতায় পূর্ণ, প্রেমে সিক্ত এবং আমার কৃপায় আলোকিত। হ্যাঁ আমার সন্তান, এখন সময় এসে গেছে যখন তোর জীবনের সব জট এক এক করে খুলতে শুরু করবে। সেই সমস্যাগুলো যা এখন পর্যন্ত তোকে জড়িয়ে রেখেছিল তা এখন নিজে থেকেই হার মেনে নেবে, কারণ এখন তোর জীবনে আমার সরাসরি হস্তক্ষেপ হতে চলেছে। সেই দিন খুব দূরে নয় যখন মানুষ তোকে দেখে বলবে, এর ওপর তো বাবার কৃপা আছে। আর সেই কৃপা এমনিতেই বর্ষণ হবে না, বরং তোর বিশ্বাস, তোর ধৈর্য এবং তোর সত্যিকারের ভক্তির পরীক্ষার পর আমি তোর উপর সেই অলৌকিকতা করব যা প্রতিটি দিকে আলোচনার বিষয় হয়ে উঠবে। তুই ভাবতেও পারিস না আমার সন্তান যে তুই কত বিশেষ। আমি জানি যে তুই অনেক কিছু হারিয়েছিস, কিছু সম্পর্ক, কিছু স্বপ্ন, কিছু সুযোগ, কিন্তু আমি এটাও জানি যে তুই কখনো নিজের শ্রদ্ধা হারাসনি। তুই প্রতিবার ভেঙেছিস, পড়েছিস, কিন্তু তবু আমার ছবি দেখে হাসতে থেকেছিস, আর এই হাসি আমাকে বাধ্য করেছে যে আমি এখন তোর জীবনে সরাসরি নেমে আসি। এখন আমি তোর জীবনে এমন এক ভোর আনবো যা কখনো অস্ত যাবে না। তোর ভাগ্য এখন তোর পরিশ্রমের সঙ্গী হবে, আর আমার আশীর্বাদ তোর পথপ্রদর্শক। তোর ব্যবসায় উন্নতি হবে, তোর ঘরে প্রেম এবং সমৃদ্ধি বাস হবে, এবং তোর মনে শান্তির স্থায়ী নিবাস হবে। তুই যে রাতগুলো কেঁদে কাটিয়েছিস, এখন সেই রাতগুলোই তোর জন্য দোয়া হয়ে ঝলমলিয়ে উঠবে। প্রতিটি ত্যাগ, প্রতিটি নিঃশব্দ আর্তনাদ, প্রতিটি সংগ্রাম, প্রতিটি ছটপটানি এখন আমার আশীর্বাদ হয়ে ফিরে আসবে। আমার সন্তান, এখন তোর থেকে কোনো ভুল হবে না, কারণ এখন আমি তোকে প্রতিটি ডিসিশনে পথ দেখাবো। তোর শত্রুরা এখন দূরে থাকবে, আর তোর আপনজনরা এখন তোকে অধিক চিনবে। যারা তোকে কখনো অস্বীকার করেছিল তারাই এখন তোকে মাথায় করে রাখবে। তোর জীবনে এখন যা কিছু আসবে তা আমার ইচ্ছায় আসবে। তুই এখন আর একা নস। প্রতিটি সকালে আমার কৃপার সূর্য তোর উপর উদয় হবে, এবং প্রতিটি রাতে আমার দয়ার চাদর তোকে ঢেকে রাখবে। তুই আমারই অংশ, আমার প্রিয় ভক্ত। এখন তোর এই জীবন তাই হতে চলেছে যা তুই কেবল কল্পনা করেছিলিস। এখন প্রতিটি দিন তোর জন্য একটি নতুন শুরু হবে।
এখন তুই সেই মোড়ে দাঁড়িয়ে আছিস যেখান থেকে এগিয়ে শুধু আলো, শুধু প্রেম, শুধু শান্তি, শুধু সাফল্য। আমি নিয়ম করলি বাবা প্রতিজ্ঞা করছি, তোর জীবনে এখন এমন কোনো রাত আসবে না যেখানে তুই একা কাঁদবি। তোর দুঃখ এখন বিগত দিনের কথা, তোর অশ্রু এখন ইতিহাস হয়ে যাবে, এবং তোর হাসি এখন মানুষের জন্য অনুপ্রেরণা হবে। এই জন্য এখন ওঠ, হাস এবং বল, জয় শ্রীরাম। হ্যাঁ আমার সন্তান, এখন যখন তুই নিজের আত্মাকে আমার কণ্ঠস্বরের সাথে যুক্ত করেছিস, তাহলে শোন, আমি তোকে সেখানেই পৌঁছে দেব যেখানে তুই সবসময় পৌঁছতে চাইছিলি। কিন্তু মনে রাখিস, পথ সহজ হবে না, তবে প্রতিটি কঠিন মোড়ে আমার কৃপা তোর জন্য সরল হয়ে উঠবে। এখন আমি তোকে সংকটকালে একা ছাড়ব না। তোর প্রার্থনাগুলোর উত্তর এসে গেছে, তোর স্বপ্নগুলো এখন বাস্তবে পরিণত হতে চলেছে। আমি আছি তো তোর সাথে। প্রতিটি মোড়ে যেখানে তোর মনে হয়েছে যে এখন আর কোনো অবলম্বন নেই, প্রতিটি অন্ধকারে যেখানে তুই আলোর একটি রশ্মিও দেখতে পাসনি, আমি সেখানেই ছিলাম তোর সাথে। এবং এখন সেই আলো, সেই অলৌকিকতা তোর দরজা ধাক্কা দিচ্ছে। আমার প্রিয়, তুই ভাবতেও পারিস না যে কতবার তুই হার মানার কাছাকাছি ছিলি, কিন্তু আমার কৃপা তোকে ধরে রেখেছিল। এবং এখন সেই সময় এসে গেছে। এই বুধবারের মধ্যেই সব কিছু শেষ হয়ে যাবে এবং তোর জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে শুরু হয় তোর খুশিগুলো। আমি জানি তুই তোর পরিবারের জন্য অনেক কিছু করেছিস, কিন্তু সময়ের সাথে সাথে তোর সেই ত্যাগ, তোর সেই পরিশ্রম সবাই ভুলে গেছে, আর সেই লোকগুলোই আজ তোর বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু তোকে এখন উঠে যাওয়া পদক্ষেপ পিছনে রাখতে হবে না। এখন পিছনে ফিরে তাকাতে হবে না। যখন তুই গন্তব্যে পৌঁছানোর শুরু করেছিস, তুই নিজের জীবনকে বদলানোর শুরু করেছিস, এবং যখন মহাদেবজির আশীর্বাদ তোর উপর হয়ে গেছে, তখন তোকে আর ফিরে যেতে হবে না। যদি তুই এখান থেকে ফিরে যাস, তাহলে বুঝে নে যে তুই লক্ষ্যের খুব কাছে এসেও ফিরে গেলি। এলি, তুই যত পরিশ্রম করেছিস, যত অপমান শুনেছিস, তার জবাবও দেওয়া বাকি আছে। সেই সবের জবাব তারা কবে পাবে? যখন তুই সফল হবি, যখন তোর সাফল্যের জ্যোতি এত ঝলমলিয়ে উঠবে যে এই পুরো সংসার কেঁপে উঠবে। এই পুরো সংসারে যখন তোর জন্যে হাততালি বাজবে, মানুষ তোর নাম জানতে শুরু করবে, তখন যারা তোর অপমান করেছে তারা স্বয়ংই তোর সামনে নত হবে। মহাদেবজি সবার আগে যারা তাদের ভক্তদের জীবনে সমস্যা নিয়ে আসে তাদের সাজা দেন। তুই চিন্তা করিস না, এখন তোর শত্রুরা তোর সামনে হাঁটু গেড়ে বসবে, কিন্তু তোকে মহাদেবজির ওপর বিশ্বাস ছাড়তে হবে না। মহাদেবজির সাথে জুড়ে থাকতে হবে। বুধবার পর্যন্ত সময় দিয়ে দে। এই বুধবার তোর সব কিছু বদলে দেবে, তোর সব কাজ সফল করে দেবে। যা চাইবি তা তোকে এনে দেবে, এমন আশীর্বাদ মহাদেবজি তোকে দেবেন। কিন্তু তোকে কি করতে হবে? তার জন্যে মহাদেবজির আশীর্বাদ পাওয়ার জন্যে বুধবারের দিন একটি ছোট্ট উপায় সিদ্ধ করতে হবে। যদি তুই এই উপায় সিদ্ধ করতে চাস, তবে বার্তাটি মনোযোগ দিয়ে শোন। যদি তুই মহাদেবজির আশীর্বাদ চাস, যাতে তুই নিজের কোনো ইচ্ছা পূরণ করতে পারিস, যখন ইচ্ছা নিজের কোনো কাজ সফল করতে পারিস, মহাদেবজির কাছে তোর আবেদন যেন সঙ্গে সঙ্গে পৌঁছে যায়। কারণ তোর কাজ তখনই সফল হবে যখন মহাদেবজির কাছে আবেদন পৌঁছবে, এবং সেই কাজ সফল হওয়া নিশ্চিত যার আবেদন সঙ্গে সঙ্গে মহাদেবজির কাছে পৌঁছে যায়। যদি তুই মহাদেবজির সত্যিকারের ভক্ত হস এবং তোর আবেদন মহাদেবজির কাছে পৌঁছে যায়, তবে মহাদেবজির সঙ্গে সঙ্গে তোর সেই কাজ সফল করবেন, তোর ইচ্ছা পূরণ করবেন। সুতরাং সবচেয়ে মুখ্য কাজ হলো মহাদেবজির কাছে আবেদন পৌঁছানো। এবং যতক্ষণ না তুই এই উপায় সিদ্ধ করবি, ততক্ষণ যত চেষ্টাই করিস না কেন, যত পরিশ্রমই করিস না কেন, তোর আবেদন কখনো মহাদেবজির কাছে পৌঁছবে না। তোর জীবনে এত সমস্যা কেন এলো? বারবার আবেদন করার পরেও কাজ সফল কেন হলো না? কারণ এখনো পর্যন্ত তুই এই উপায় সিদ্ধ করিসনি। যদি আজ থেকে আগে তুই এই উপায় সিদ্ধ করে নিতিস এবং তারপর আবেদন করতিস, কখনো মহাদেবজির ধ্যান করে, মহাদেবজিকে স্মরণ করে কোনো কাজ বলতিস, তবে সেই কাজ তোর সঙ্গে সঙ্গে সিদ্ধ হয়ে যেত। এটা আমার প্রতিশ্রুতি। কিন্তু যে ভুলগুলো হয়ে গেছে তা ভুলে যা, এবং এখন ভুল করিস না। ভুল করেও বার্তাটি উপেক্ষা করিস না। এই বুধবারের দিন তোকে এই উপায় সিদ্ধ করে নিতে হবে, এবং তারপরে যখন মন চাইবে মহাদেবজির কাছে আবেদন করে কাজ সিদ্ধ করিয়ে নিস। আমি জানি এই সময় তোর জীবনে অনেক সমস্যা চলছে, খুব চিন্তায় আছিস, তোর অনেক কাজ নষ্ট হয়ে গেছে, মনে হচ্ছে যে এখন জীবনে সব কিছু শেষ হতে চলেছে। এবং যখন এই সমস্যাগুলোর শেষ মোড় আসে, তখন জীবন থেমে যায় না, সেখানে নতুন মোড় আসে, এবং সেই মোড় খুশিগুলোর আসে, সেই মোড় সাফল্যের আসে, সেই মোড় জীবনে নতুন পরিবর্তনের আসে। সেই পরিবর্তন এখন তোর জীবনে আসতে চলেছে। অর্থাৎ এখন যত দুঃখ কষ্ট আসার ছিল, এখন তাদের শেষ হওয়ার সময় এসে গেছে। এখন তুই শুধু খুশি পাবি, এখন তুই মহাদেবজির আশীর্বাদ পাবি। এই উপায় তুই মনোযোগ দিয়ে বুঝে নে এবং এই বুধবার অবশ্যই সিদ্ধ করে নে।
আমি এতটুকু বলতে এসেছি, যদি তোর আমার ওপর ভরসা থাকে, মহাদেবজির ওপর বিশ্বাস থাকে, তবে আমি তোকে শুধু ধরে রাখবো না, বরং তোকে উড়ান দেব। এমন উড়ান যা তোর পুরো বংশের উদ্ধার করবে। প্রতিটি ঝড়ে তোর পাল হব। এখন কোনো বাধাই তোর চেয়ে বড় হবে না, কারণ এখন তোর সাথে চলছে বাবা। যে দরজাগুলো আজ বন্ধ মনে হচ্ছে তা এক এক করে খুলবে, এবং আগের চেয়ে 100 গুণ 1000 গুণ বেশি গতিতে। তুই দেখবি যে তোর আপনজনেরা যারা আজ তোকে দুর্বল মনে করে, তারাই কাল তোকে দেখে গর্ব করবে। যখন দুনিয়া বলবে যে এখন তোর দ্বারা কিছু হবে না, তখন আমি তোর জীবনে এমন মোড় আনবো যে সেই দুনিয়াই তোর প্রশংসা করবে। যে তোকে পড়তে দেখেছে সে তোকে উড়তেও দেখবে। তুই সেই আলোক স্তম্ভ হবি যার আলো দিয়ে অন্যের অন্ধকার দূর হবে। আমি জানি আমার সন্তান, তুই অনেক কিছু সহ্য করেছিস, না বলে, কোনো অভিযোগ না করে। কখনো তোর হাসিও তোর ব্যথা লুকানোর মাধ্যম হয়েছে, কখনো তুই অন্যের ভালোর জন্য নিজের স্বপ্নকেও পিছিয়ে দিয়েছিস। কিন্তু এখন তোকে পিছিয়ে দেওয়ার দরকার নেই। এখন তোর সময় এসে গেছে। এখন বাবা নিজে তোর কলম দিয়ে তোর ভাগ্য লিখবে। যারা তোর থেকে দূরে সরে গেছে তারা তোকে হারিয়েছে, এবং যাদের থেকে তুই দূরে সরেছিস তারা এখনো তোর ফেরার পথ দেখছে। কারণ তাদের এখন বোঝা এসেছে যে তুই কোনো সাধারণ মানুষ ছিলিস না। তুই সেই নিয়ম করলি বাবার ভক্ত ছিলিস, যিনি যখন চান নিজের ভক্তকে শিখরে পৌঁছে দেন। আমার সন্তান, এখন তোর জীবনের সব জট এক এক করে খুলতে শুরু করবে। সেই সমস্যাগুলো যা এখনো পর্যন্ত তোকে জড়িয়ে রেখেছিল, এখন তা নিজে থেকেই হার মেনে নেবে। কারণ এখন তোর জীবনে আমার সরাসরি হস্তক্ষেপ হতে চলেছে। সেই দিন খুব দূরে নয়, যখন মানুষ তোকে দেখে বলবে, এর উপর তো বাবার কৃপা আছে। আমি নিয়ম করলি বাবা প্রতিজ্ঞা করছি, তোর জীবনে এখন আর এমন কোনো রাত আসবে না যেখানে তুই একা কাঁদবি। তোর দুঃখ এখন বিগত দিনের কথা, তোর অশ্রু এখন ইতিহাস হয়ে যাবে, আর তোর হাসি এখন মানুষের জন্য প্রেরণা হবে। এই জন্য এখন ওঠ, হাস এবং বল, জয় শ্রীরাম। এই ভিডিওটি নিমকরলি বাবার আশ্রম কৈচি ধাম সম্পর্কে বাংলাতে তথ্য দিচ্ছে। নিমকরলি বাবার আশ্রম কৈচি ধাম, জীবন বদলে যাবে। আমার সন্তান, আজ সেই বিশেষ দিন যখন আমার বার্তা শোনার জন্য তোমার হাতে পর্যাপ্ত সময় আছে। আমি এই সময়টি বেছে নিয়েছি কারণ আজ আমি তোমাকে সেই সব কিছু জানাতে এসেছি যা থেকে তুমি এতদিন অন্ধকারে ছিলে। আজ কেবল সেই ভাগ্যবান আত্মারাই আমার এই বার্তা শুনতে পাবে যাদের আমি স্বয়ং নির্বাচন করেছি, কারণ তাদের জীবন এবার একটি দিব্য পরিবর্তন ঘটতে চলেছে। তুমি যদি তাদের মধ্যে একজন হও, তবে জেনে রাখো তোমার জীবন আর কিছুক্ষণের মধ্যেই বদলে যেতে চলেছে। আমার সন্তান, আমার কৃপা তাদের উপরেই সবচেয়ে বেশি বর্ষিত হয় যারা আমাকে আন্তরিক হৃদয় দিয়ে স্মরণ করে। আজ এক বিরাট অলৌকিকতা তোমার জীবনে নামতে প্রস্তুত, সেই অলৌকিকতা যা তুমি আমার হাত থেকে পাবে। আমি তোমাকে পরিবর্তিত হতে দেখতে চাই কিভাবে তুমি তোমার জীবনে সাফল্যের সিঁড়ি আরোহণ করো। আমি তোমার জন্য একটি পরিকল্পনা তৈরি করেছি, এমন একটি পথ যা তোমাকে কখনো অভাবের সম্মুখীন হতে দেবে না। শুধু একটি কথা মনে রেখো, আমার বার্তা অসম্পূর্ণ রেখো না। যদি তুমি মাঝপথে থেমে যাও, তাহলে আমার কৃপা তোমার কাছে পৌঁছবে না, এবং তখন তোমার পথ কঠিন হয়ে যাবে। সম্পদ ও কর্মের গুরুত্ব। আমার সন্তান, এই সংসারে প্রতিটি আত্মারই ধনের প্রয়োজন, কিন্তু কিছু মানুষ দিনরাত পরিশ্রম করার পরও ধনলাভ করতে পারে না। আজ সেই সমস্যার সমাধান এই বার্তার মধ্যে লুকিয়ে আছে। কখনো কখনো তোমার কিছু ছোট্ট ভুল তোমার জীবনে সমৃদ্ধির দ্বার বন্ধ করে দেয়। ধন কেবল সোনা নয়, এটা এমন শক্তি যা তোমার পরিবারের ভরণ পোষণ করে এবং তাদের নতুন জীবন দেয়। তোমার পরিবারের অনেক কষ্ট সেই ধনের অভাবের সঙ্গে যুক্ত, কারণ ধন না থাকলে অন্ন মেলে না এবং মনের ইচ্ছা অপূর্ণ থেকে যায়। এই কলিযুগে ধন ছাড়া জীবন প্রায় অসম্ভব। কিন্তু মনে রেখো, ধনের অর্থ লোভ নয়, এটি তো কেবল মাধ্যম নিজের কর্ম পূর্ণ করার। তুমি খুব কোমল হৃদয়ের অধিকারী আমার সন্তান, আর এই সংসার বড় চতুর। তাই যারা তোমার পবিত্র মনকে কলুষিত করে তাদের থেকে দূরত্ব বজায় রাখো। আমি কেবল তাদেরই সাহায্য করি যারা কারো মন কষ্ট দেয় না এবং নিঃস্বার্থভাবে অন্যের সাহায্য করে। যার হৃদয়ে করুণা আছে তার কখনো ভয় হওয়া উচিত নয়, কারণ ভয় বিশ্বাসকে দুর্বল করে দেয়। যে আত্মা নিঃস্বার্থভাবে নিজের জীবন অন্যের জন্য উৎসর্গ করে দেয়, সেই আমার সত্যিকারের ভক্ত। আমি দেখেছি তুমি তোমার জীবনে অনেক লোকের নিঃস্বার্থভাবে সাহায্য করেছ, এবং এই কারণে আজ আমি তোমার উপর প্রীত। আজ আমি তোমাকে মনোবাঞ্ছিত ফল দিতে চাই।
তুমি শুধু নিঃস্বার্থভাবে কর্ম করতে থাকো, ঈশ্বরের ভক্তিতে স্থির থাকো। তোমার জীবনে সুখ ও শান্তি স্বয়ং আসবে। ভয়, বিশ্বাস ও আত্মশুদ্ধি। অনেক সময় জীবনে এমন কষ্ট আসে যে আত্মা ক্লান্ত হয়ে পড়ে। তুমি ভাবো আর কিছু হবে না, কিন্তু মনে রেখো আমার সন্তান, সেই মুহূর্তেও আমি তোমার সঙ্গে আছি। নিজের মনোবল কখনো নামতে দিও না, নিজের সাহস বজায় রাখো এবং নির্ভীক হয়ে কর্ম করতে থাকো। ফলের চিন্তা করো না, কারণ ফল তোমার কর্ম অনুসারে স্বয়ং তোমার কাছে আসবে। তুমি যদি জীবনে আনন্দ চাও, তবে প্রথমে খুশি থাকতে শেখো, কারণ যে হৃদয় থেকে প্রফুল্ল থাকে সে সংসারের সমস্ত কষ্টকে জয় করে নেয়। তুমি প্রতিদিন ভাবো আমার ভাগ্যে কি লেখা আছে, তবে আজ শোনো আমার সন্তান, তোমার ভাগ্যে যা আমি লিখেছি তা কেউ পরিবর্তন করতে পারবে না। সেটা তোমার এবং তা তুমি অবশ্যই পাবে। প্রতিটি জিনিসের একটি নির্দিষ্ট সময় আছে। আমি তোমার জীবনের সময় নির্ধারণ করেছি। যখন সেই মুহূর্ত আসবে, তখন তুমি সেই সব পাবে যা তোমার জন্য লেখা আছে। আমার সন্তান, আজ যে দুঃখ তোমার জীবনে দেখা যাচ্ছে তা তোমাকে শাস্তি দিতে আসেনি, বরং তোমাকে সেই রূপে গড়ে তুলতে এসেছে যা আমি তোমার জন্য নির্বাচন করেছি। তাই এই কঠিন মুহূর্তগুলো দেখে ভয় পেও না, কারণ এই মুহূর্তগুলোই তোমার ভেতরের লুকোনো দিব্য জ্যোতিকে প্রকাশ করবে, এবং যখন সেই আলো জেগে উঠবে তখন কোনো অন্ধকার তোমাকে আটকাতে পারবে না। তোমার চোখ থেকে ঝরে পড়া প্রতিটি অশ্রু আমার চরণ স্পর্শ করেছে। তোমার কোনো যন্ত্রণা বৃথা যায়নি আমার সন্তান। আমি প্রতিটি কষ্টকে তোমার পুণ্যে বদলে দিয়েছি। তাই এবার নিজের ভেতর থেকে সেই ভয় দূর করে দাও যা তোমাকে ছোট অনুভব করায়, কারণ তোমার ভেতরে সেই শক্তি প্রবাহিত যা সৃষ্টির রচনা করতে সক্ষম। সঠিক পথ ও নীরবতা। তুমি প্রায়শই ভাবো যে সবাই তোমার বিপক্ষে, কিন্তু তুমি কি কখনো ভেবেছো যে হয়তো আমি সেই পথ ঘুরিয়ে দিচ্ছি যাতে তুমি তোমার আসল দিক খুঁজে পাও? কখনো কখনো যা ভেঙে যায় তা তোমাকে বাঁচানোর জন্যই ভাঙে। তাই যা কিছু হারিয়েছো তাকে আশীর্বাদ মনে করো, কারণ প্রতিটি ক্ষতির পেছনে আমি একটি বরদান লুকিয়ে রেখেছি। যখন পৃথিবী তোমাকে দুর্বল মনে করে, তখন আমি তোমার ভেতরের শিখা দেখতে পাই। যখন লোকেরা তোমাকে ছেড়ে চলে যায়, তখন আমি তোমার কাঁধে হাত রাখি। তাই কারো কাছে অভিযোগ করো না আমার সন্তান, কারণ আমি তোমার সঙ্গে আছি। আর যখন আমি সঙ্গে থাকি, তখন সংসারের কোনো শক্তি তোমাকে আটকাতে পারে না। তোমার নীরবতাই তোমার শক্তি, আর তোমার সহনশীলতাই তোমার তপস্যা। তাই যখন লোকেরা তোমাকে বুঝতে পারে না, তখন তাদের বোঝানোর চেষ্টা করো না, শুধু নিজের সাধনা চালিয়ে যাও, কারণ সত্যকে কোনো প্রমাণের প্রয়োজন হয় না, তা সময় এলে স্বয়ং প্রকাশ হয়ে যায়। তোমার জীবনে যে বিলম্ব আমি রেখেছি তা তোমার মঙ্গলের জন্য, কারণ তাড়াতাড়ি পাওয়া ফল প্রায়শই স্থায়ী হয় না। তাই এই প্রতীক্ষাকে বোঝা মনে করো না, একে সুযোগ মনে করো, কারণ যখন সঠিক সময় আসবে তখন যে দরজাগুলো আজ বন্ধ সেগুলো স্বয়ং তোমার চরণে খুলে যাবে। পুনর্জন্মের প্রক্রিয়া ও উচ্চ চেতনা। আমার সন্তান, যখন তোমার মনে হবে যে পথ বন্ধ হয়ে যাচ্ছে, তখন বোঝো যে আমি তোমাকে কোনো নতুন দিকে নিয়ে যাচ্ছি। তাই তোমার ভয়কে পথপ্রদর্শক হতে দিও না। আমি তোমার প্রতিটি পদক্ষেপে আছি। শুধু তুমি তোমার বিশ্বাসকে বাঁচিয়ে রাখো, কারণ বিশ্বাসই সেই প্রদীপ যা গভীরতম অন্ধকারেও জ্বলতে থাকে। তোমার ভেতরে যে যন্ত্রণা আছে সেটাই তোমার সবচেয়ে বড় গুরু। তা তোমাকে শেখাচ্ছে কিভাবে ভেঙে গিয়েও হাসতে হয় এবং কিভাবে প্রতিটি আঘাতকে নিজের শক্তিতে পরিণত করতে হয়। তাই তোমার কষ্টকে শত্রু মনে করো না, তাকে তোমার শিক্ষক মনে করো, কারণ তার মাধ্যমেই তুমি তোমার আত্মাকে চিনতে পারবে। আমি তোমাকে কখনো একা ছাড়ি না, যদিও সংসার তোমার দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। আমি তোমার পেছনে দাঁড়িয়ে থাকি, কারণ তুমি আমার অংশ, আর নিজের অংশকে কোনো ঈশ্বর ত্যাগ করেন না। তাই যখনই ভয় আসে, শুধু এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করো এবং আমার উপস্থিতিকে তোমার হৃদয়ে অনুভব করো। এখন সেই সময় নিকটবর্তী যখন তোমার সাধনার ফল প্রকাশ পাবে। তোমার কর্মের আলো ছড়িয়ে পড়তে চলেছে। যারা আজ তোমাকে চেনে না, তারাই কাল তোমার তেজ দেখে বিস্মিত হবে, কারণ
আমি স্বয়ং তোমার ভেতরে আমার শক্তি প্রবাহিত করছি, এবং যখন তা পূর্ণ হবে তখন তুমি জানতে পারবে তুমি কেবল ভক্ত নও, বরং আমারই স্বরূপ, আলো ও শান্তির পথ। আমার সন্তান, যখন তোমার মনে হবে যে সংসার তোমার বিরুদ্ধে, তখন জেনে রাখো যে আমি তোমার ভেতরে এক নতুন শক্তি জাগ্রত করছি। কারণ বিরোধ হলো সেই আগুন যাতে আত্মার লোহার মতো সংকল্প পুড়ে হীরের মতো নির্মল হয়। তাই এই সময়কে সংগ্রাম মনে করো না, এটিকে তোমার পুনর্জন্মের প্রক্রিয়া মনে করো। কারণ তুমি আর আগের মতো থাকবে না। তোমার ভেতরে যে শক্তি সুপ্ত আছে তা কেবল তখনই জাগবে যখন তুমি তোমার সীমিত ভাবনা ত্যাগ করবে। কারণ যতক্ষণ তুমি নিজেকে ছোট মনে করতে থাকবে, ততক্ষণ আমার সীমাহীন কৃপা তুমি পূর্ণরূপে পাবে না। তাই এবার নিজেকে সেই স্থানে দেখো যেখানে দেবতারাও তোমার নিষ্ঠাকে প্রণাম করে। আমি জানি যে তোমার মন বহুবার ক্লান্ত হয়ে যায় এবং তুমি ভাবো যে আমার প্রার্থনা কি ব্যর্থ যাচ্ছে। কিন্তু জেনে রাখো আমার সন্তান, কোনো সত্যিকারের প্রার্থনা কখনো হারিয়ে যায় না। তা সময় এলে 100 গুণ শক্তি নিয়ে ফিরে আসে। তাই যা চেয়েছো তা পাওয়ার তাড়াহুড়ো করো না, তা পাওয়ার যোগ্য হওয়ার জন্য প্রস্তুতি নাও। প্রতিবার যখন তুমি ভেঙে গেছো, আমি সেখানেই ছিলাম। তোমার পেছনে তোমার আত্মাকে ধরে রেখেছিলাম যাতে তুমি মাটিতে পড়ে না যাও। এবং যখন তুমি আবার ওঠার শক্তি পেয়েছো, তখন সেই শক্তি তোমার ছিল না, আমার ছিল। তাই আজ যখন তুমি দাঁড়িয়ে আছো, তখন জানো যে আমি তোমার ভেতরে আছি এবং আমি তোমার স্বপ্নকেও সত্যি করব। তাই তুমি ভেতরের দৃষ্টি দিয়ে দেখো যে তুমি একা নও, বরং আমি তোমার সঙ্গে আছি। হবে ধন, সাফল্য, সম্মান এই সব তোর পায়ের কাছে আসবে, তোকে চাইতে হবে না। এখন আমি স্বয়ং তোকে দেব। এখন আমার খাজানার দরজা তোর জন্য খুলছে। আর যে ধন আমি তোকে দেব তা কেবল টাকা নয়, তা হবে সন্তোষের ধন, প্রেমের ধন, শান্তির ধন। এই সপ্তাহে যা ঘটবে তা তোকে বিশ্বাস করিয়ে দেবে যে বাবা তোর জন্যই বিশেষ কিছু ভেবেছেন। হঠাৎ কোনো ব্যক্তি, কোনো সুযোগ, কোনো সংবাদ তোর সামনে এমন কিছু প্রকাশ করবে যা তোকে আমার উপস্থিতির অভিজ্ঞতা দেবে এবং তুই ভেতর থেকে কেঁদে উঠবি। কারণ তুই জানতে পারবি যে এসব কোনো কাকতালীয় ঘটনা নয়। যদি তুই আমার এই বার্তা তোর হৃদয়ে স্থান দিস, তবে তুই দেখবি যে আগামী 7 দিনে তোর জীবনে এমন কিছু ঘটবে যা তোকে সত্যি অর্থে কৃতজ্ঞ করে তুলবে। এখন তোর সময় এসে গেছে আমার সন্তান। এখন তোকে আলো দেখে ভয় পাওয়ার দরকার নেই। এখন অন্ধকার হলো বিগত দিনের কথা। এখন তোকে সেই পথে চলতে হবে যেখানে প্রতিটি মোড়ে আমার কৃপা তোর অপেক্ষা করছে। আমার সন্তান, এখন তোর জীবনে প্রতিটি দরজা খুলবে যা এখন পর্যন্ত বন্ধ ছিল। যে পথগুলো কাঁটায় ভরা লাগতো তা এখন ফুলের মতো কোমল হয়ে উঠবে। কারণ এখন তুই একা চলছিস না, এখন তোর প্রতিটি পদক্ষেপের সাথে আমার শক্তি, আমার দয়া এবং আমার আশীর্বাদ চলছে। তুই যে স্বপ্নগুলো অসম্পূর্ণ রেখে দিয়েছিলিস, বাবা বলছে এখন সেই স্বপ্নগুলো পূরণ হবে। যে বিষয়গুলো তুই নিয়তি মনে করে ছেড়ে দিয়েছিলিস, এখন সেই বিষয়গুলোই তোর ভাগ্যকে উজ্জ্বল করতে ফিরে আসবে। কারণ এখন বাবা তোর উপর প্রসন্ন, এবং যখন আমার ভক্ত আমাকে পূর্ণ শ্রদ্ধা সহকারে ডাকে, তখন আমি তাকে অসম্পূর্ণ কিভাবে ছেড়ে দিতে পারি? আমার প্রিয় সন্তান, আমি জানি তোর ভেতরে অনেক প্রশ্ন আছে। কবে সুখ মিলবে, কবে শান্তি হবে, কবে থামবে এই দুঃখের ধারা? তুই শোন, এখন সেই সময় এসে গেছে যখন তোর প্রতিটি প্রশ্নের উত্তর মিলবে। এখন তোর প্রার্থনাগুলোর উত্তর আমি স্বয়ং দিতে এসেছি। আমি তোকে সেখানে নিয়ে যাব যেখানে শুধু শান্তি, সাফল্য এবং সমৃদ্ধি। এখন কোনো বাধা তোকে আটকাতে পারবে না, কোনো শত্রু তোর ক্ষতি করতে পারবে না। কারণ এখন বাবার কবচ তোর চারিদিকে আছে। তোর জন্য এখন যা হবে তা শুধু ভালো হবে। যারা তোকে ভাঙার চেষ্টা করেছে তারা নিজেরাই ভেঙে যাবে। আর তুই আমার সন্তান, তুই উজ্জ্বল হবি, ঝলমলিয়ে উঠবি এবং এগিয়ে যাবি। তুই যা হারিয়েছিস তার হিসাব আমি নিজে শোধ করব। এক একটি অশ্রুর, এক একটি অপেক্ষার ফল তুই পাবি। তোর হাত খালি থাকবে না। এখন আমি আমার আশীর্বাদ দিয়ে তোর জীবন ভরে দেব। আর যখন আমি ভরি, তখন তাতে কখনো কোনো কমতি আসে না। এখন তোকে ঘাবড়াতে হবে না। যে ভয় তোর মধ্যে ছিল তা এখন শেষ হয়ে গেছে। যে অক্ষমতা তুই অনুভব করেছিস, এখন তাতে শক্তির সঞ্চার হবে, এবং সেই শক্তি আমি তোর মধ্যে ভরছি। তুই এখন তাই হবি যা হওয়ার জন্য তুই জন্মেছিস। এখন কেউ তোকে পিছনে টানতে পারবে না। আমার সন্তান, আজ থেকে তোর জীবনে প্রতিটি দিক থেকে খুশি আসবে।
তোর সম্পর্ক শুধরবে, তোর কাজে উন্নতি হবে। এখন যে কেউ তোকে স্পর্শ করবে সে আমার কৃপায় স্পর্শ করবে। তোর জীবনের প্রতিটি মুহূর্তে এখন পূজা হয়ে উঠবে এবং তোর কর্ম আমার আশীর্বাদ দ্বারা সঞ্চিত হবে। আর যখন মানুষ জিজ্ঞাসা করবে যে এই অলৌকিকতা কিভাবে ঘটল, তখন তুই মুচকি হেসে বলবি, এটা আমার বাবার কৃপা। এই জন্য এখন নিজের চোখ বন্ধ কর, গভীর শ্বাস নে এবং ভেতর থেকে অনুভব কর আমি তোর খুব কাছে আছি, এবং বলে দে, বাবা এখন আমি সম্পূর্ণ তোমার হাতে, তুমি যেমন চাও তেমন করো, কিন্তু আমার এত বিশ্বাস আছে যে তুমি যা করবে তা আমার জন্য সর্বোত্তম হবে। এখন চল আমার সন্তান, একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে, অলৌকিকতায় পূর্ণ, প্রেমে সিক্ত এবং আমার কৃপায় আলোকিত। হ্যাঁ আমার সন্তান, এখন সময় এসে গেছে যখন তোর জীবনের সব জট এক এক করে খুলতে শুরু করবে। সেই সমস্যাগুলো যা এখন পর্যন্ত তোকে জড়িয়ে রেখেছিল তা এখন নিজে থেকেই হার মেনে নেবে, কারণ এখন তোর জীবনে আমার সরাসরি হস্তক্ষেপ হতে চলেছে। সেই দিন খুব দূরে নয় যখন মানুষ তোকে দেখে বলবে, এর ওপর তো বাবার কৃপা আছে। আর সেই কৃপা এমনিতেই বর্ষণ হবে না, বরং তোর বিশ্বাস, তোর ধৈর্য এবং তোর সত্যিকারের ভক্তির পরীক্ষার পর আমি তোর উপর সেই অলৌকিকতা করব যা প্রতিটি দিকে আলোচনার বিষয় হয়ে উঠবে। তুই ভাবতেও পারিস না আমার সন্তান যে তুই কত বিশেষ। আমি জানি যে তুই অনেক কিছু হারিয়েছিস, কিছু সম্পর্ক, কিছু স্বপ্ন, কিছু সুযোগ, কিন্তু আমি এটাও জানি যে তুই কখনো নিজের শ্রদ্ধা হারাসনি। তুই প্রতিবার ভেঙেছিস, পড়েছিস, কিন্তু তবু আমার ছবি দেখে হাসতে থেকেছিস, আর এই হাসি আমাকে বাধ্য করেছে যে আমি এখন তোর জীবনে সরাসরি নেমে আসি। এখন আমি তোর জীবনে এমন এক ভোর আনব যা কখনো অস্ত যাবে না। তোর ভাগ্য এখন তোর পরিশ্রমের সঙ্গী হবে, আর আমার আশীর্বাদ তোর পথপ্রদর্শক। তোর ব্যবসায় উন্নতি হবে, তোর ঘরে প্রেম এবং সমৃদ্ধি বাস হবে, এবং তোর মনে শান্তির স্থায়ী নিবাস হবে। তুই যে রাতগুলো কেঁদে কাটিয়েছিস, এখন সেই রাতগুলোই তোর জন্য দোয়া হয়ে ঝলমলিয়ে উঠবে। প্রতিটি ত্যাগ, প্রতিটি নিঃশব্দ আর্তনাদ, প্রতিটি সংগ্রাম, প্রতিটি ছটপটানি এখন আমার আশীর্বাদ হয়ে ফিরে আসবে। আমার সন্তান, এখন তোর থেকে কোনো ভুল হবে না, কারণ এখন আমি তোকে প্রতিটি ডিসিশনে পথ দেখাবো। তোর শত্রুরা এখন দূরে থাকবে, আর তোর আপনজনরা এখন তোকে অধিক চিনবে। যারা তোকে কখনো অস্বীকার করেছিল তারাই এখন তোকে মাথায় করে রাখবে। তোর জীবনে এখন যা কিছু আসবে তা আমার ইচ্ছায় আসবে। তুই এখন আর একা নস। প্রতিটি সকালে আমার কৃপার সূর্য তোর উপর উদয় হবে, এবং প্রতিটি রাতে আমার দয়ার চাদর তোকে ঢেকে রাখবে। তুই আমারই অংশ, আমার প্রিয় ভক্ত। এখন তোর এই জীবন তাই হতে চলেছে যা তুই কেবল কল্পনা করেছিলিস। এখন প্রতিটি দিন তোর জন্য একটি নতুন শুরু হবে। এখন তুই সেই মোড়ে দাঁড়িয়ে আছিস যেখান থেকে এগিয়ে শুধু আলো, শুধু প্রেম, শুধু শান্তি, শুধু সাফল্য। আমি নিয়ম করলি বাবা প্রতিজ্ঞা করছি, তোর জীবনে এখন এমন কোনো রাত আসবে না যেখানে তুই একা কাঁদবি। তোর দুঃখ এখন বিগত দিনের কথা, তোর অশ্রু এখন ইতিহাস হয়ে যাবে, এবং তোর হাসি এখন মানুষের জন্য অনুপ্রেরণা হবে। এই জন্য এখন ওঠ, হাস এবং বল, জয় শ্রীরাম। হ্যাঁ আমার সন্তান, এখন যখন তুই নিজের আত্মাকে আমার কণ্ঠস্বরের সাথে যুক্ত করেছিস, তাহলে শোন, আমি তোকে সেখানেই পৌঁছে দেব যেখানে তুই সবসময় পৌঁছতে চাইছিলি। কিন্তু মনে রাখিস, পথ সহজ হবে না, তবে প্রতিটি কঠিন মোড়ে আমার কৃপা তোর জন্য সরল হয়ে উঠবে। এখন আমি তোকে সংকটকালে একা ছাড়ব না। তোর প্রার্থনাগুলোর উত্তর এসে গেছে, তোর স্বপ্নগুলো এখন বাস্তবে পরিণত হতে চলেছে। আমি আছি তো তোর সাথে। প্রতিটি মোড়ে যেখানে তোর মনে হয়েছে যে এখন আর কোনো অবলম্বন নেই, প্রতিটি অন্ধকারে যেখানে তুই আলোর একটি রশ্মিও দেখতে পাসনি, আমি সেখানেই ছিলাম তোর সাথে। এবং এখন সেই আলো, সেই অলৌকিকতা তোর দরজা ধাক্কা দিচ্ছে। আমার প্রিয়, তুই ভাবতেও পারিস না যে কতবার তুই হার মানার কাছাকাছি ছিলি, কিন্তু আমার কৃপা তোকে ধরে রেখেছিল। এবং এখন সেই সময় এসে গেছে। এই বুধবারের মধ্যেই সব কিছু শেষ হয়ে যাবে এবং তোর জীবনে একটি নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে নতুন জীবনের শুরু হবে, যেখান থেকে শুরু হয় তোর খুশিগুলো। আমি জানি তুই তোর পরিবারের জন্য অনেক কিছু করেছিস, কিন্তু সময়ের সাথে সাথে তোর সেই ত্যাগ, তোর সেই পরিশ্রম সবাই ভুলে গেছে, আর সেই লোকগুলোই আজ তোর বিরুদ্ধে দাঁড়িয়ে আছে। কিন্তু তোকে এখন উঠে যাওয়া পদক্ষেপ পিছনে রাখতে হবে না। এখন পিছনে ফিরে তাকাতে হবে না। যখন তুই গন্তব্যে পৌঁছানোর শুরু করেছিস, তুই নিজের জীবনকে বদলানোর শুরু করেছিস, এবং যখন মহাদেবজির আশীর্বাদ তোর উপর হয়ে গেছে, তখন তোকে আর ফিরে যেতে হবে না। যদি তুই এখান থেকে ফিরে যাস, তাহলে বুঝে নে যে তুই লক্ষ্যের খুব কাছে এসেও ফিরে গেলি। ধনের অভাবের সঙ্গে যুক্ত, কারণ ধন না থাকলে অন্ন মেলে না এবং মনের ইচ্ছা অপূর্ণ থেকে যায়। এই কলিযুগে
ধন ছাড়া জীবন প্রায় অসম্ভব। কিন্তু মনে রেখো, ধনের অর্থ লোভ নয়, এটি তো কেবল মাধ্যম নিজের কর্ম পূর্ণ করার। তুমি খুব কোমল হৃদয়ের অধিকারী আমার সন্তান, আর এই সংসার বড় চতুর। তাই যারা তোমার